আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হাসান। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। তো এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কোন ক্লাস থেকে দেখো? আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমি একটু একটু ড্রিম ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। তখন আমার বাবা এবং মা আমাকে অনুপ্রাণিত করতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে অনেক ভালো ফেসিলিটি পাওয়া যায় এবং মানুষের মতন মানুষ হওয়ার অপরচুনিটি থাকে। সো জীবনে ভালো কিছু করার মতন একটা সুযোগ সুবিধা থাকে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম সুযোগ সুবিধা থাকে অন্যখানে থাকে না। সেই জন্য ওই ক্লাস 10 থেকে আমার মূল লক্ষ্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। তো তুমি কোন বিষয়টাতে বেশি প্রিপারেশন শুরু করছিলে? না, আমি বিষয়টা হচ্ছে কি, আমার প্রথম লক্ষ্য ছিল যে ফিনান্স অথবা অ্যাকাউন্টিং, কিন্তু আনফর্চুনেটলি আমার পজিশনটা একটু পিছনে আসার কারণে আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে আছি। এখন সাবজেক্ট যেরকমই হোক, তারপরেও আমার স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেজন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোন ক্লাস থেকে প্রিপারেশন নেওয়া উচিত? ইন্টার থেকে নাকি এসএসসি নাকি অ্যাডমিশনের? এটা হচ্ছে আসলে এটা স্পেসিফিক্যালি বলতে গেলে এক একজনের এক এক রকম হতে পারে। সো আমি যেরকম ক্লাস 10 থেকে, আবার অনেকে আছে ইন্টার থেকে প্রস্তুতি নিয়েছিল, তবে আমি মনে করি ইন্টার থেকে প্রস্তুতি নেওয়াই ভালো। তখন থেকে মানে ইউনিভার্সিটির বিষয়ে ধারণা রাখলে বা কীরকম কোশ্চেন হয় ওই টপিকে একটু পড়াশোনা করলে, মানে বেসিক ইংরেজিটা ভালো রাখলে, সো আমি মনে করি যে ভালো কিছু করা সম্ভব এবং চান্স পাওয়া সম্ভব। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বিশেষ করে সি ইউনিট আর বি ইউনিটে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার ইম্পর্টেন্সটা কতটুকু? হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং শেখা তো খুবই গুরুত্বপূর্ণ, মানে যেহেতু রিটেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সো এটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ হচ্ছে আপনি যদি ফ্রি হ্যান্ড না রাখেন, মানে মনে করেন যে অনেক কিছু করতে হবে, মুখস্থ করতে হবে, বা এটা আসলে অনেক প্রেশার হয়ে যায় একটা স্টুডেন্টের পক্ষে। সো আমি মনে করি ফ্রি হ্যান্ড রাইটিংটা থাকলে সে ভালোভাবে রিটেনটা করতে পারে, ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারে, যা তার পরীক্ষায় ভালো একটা প্রভাব পড়ে।